একটা ছোট্ট গ্রামে বাস করত হরিদাস নামে এক গরিব মানুষ। সে পেশায় ছিল একজন মজুর। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে জমিতে কাজ করতে যেত। তবে হরিদাসের মনটা সবসময় ভারাক্রান্ত থাকত। কারণ সে যে পরিমাণ খাটুনি করত, তার বিনিময়ে খুব সামান্য পারিশ্রমিক পেত। সংসারে ছিল তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। দিন আনে দিন খায়, এমনই অবস্থা। একদিন বিকেলে মাঠ থেকে ক্লান্ত শরীরে ফিরে হরিদাস উঠোনে বসে কাঁদতে লাগল। তার স্ত্রী গঙ্গা বলল, কেন গো কাঁদছ? হরিদাস দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই কাজ করে আর পারছি না। কত খাটি, তাও পেটে ভাত জোটে না। বাচ্চাগুলোর মুখে হাসি নেই। পড়াশোনা তো দূরের কথা, দুবেলা খাওয়াও কষ্টকর হয়ে উঠেছে। এমন জীবনে কি কোনো সুখ আছে? গঙ্গা শান্ত স্বরে বলল, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা পরিশ্রম করি, সততা নিয়ে বাঁচি, এটাই আমাদের গর্ব। কিন্তু তুমি যদি মনে করো কিছু বদলানো দরকার, তবে নতুন কিছু চেষ্টা করো। গ্রামের পাশের হাটে শুনেছি লোকজন গাছের চারা কিনে নিয়ে যায়, তুমি চাইলে ওগুলো বেচতে পারো। এই কথায় একটু আশার আলো দেখতে পেল হরিদাস। পরের দিন সে গ্রামের প্রান্তে গিয়ে কিছু ফলের চারা কুড়িয়ে আনল। সেগুলাকে যত্ন করে পুতল, জল দিল, সার দিল। কয়েক সপ্তাহের মধ্যে সে বেশ কয়েকটা চারা বড় করতে সক্ষম হল। একদিন সে চারা নিয়ে হাটে গেল। প্রথম দিনেই সে 5টা চারা বিক্রি করল। হাতে পেল 20 টাকা। পরিমাণে কম হলেও এই টাকা ছিল তার নিজের পরিশ্রমে অর্জিত স্বাধীন রোজগার। সে খুশি হল। ধীরে ধীরে হরিদাস তার নতুন কাজে মনোযোগী হল। এখন সে জমিতে কাজের পাশাপাশি গাছের চারা বিক্রি করত। 1 বছর পরে তার নিজের একটা ছোট নার্সারি তৈরি হলো। লোকজন দূর দূরান্ত থেকে তার চারা কিনতে আসতো। সে এখন আর আগের মতো দুঃখী নয়। একদিন বিকেলে সে উঠোনে বসে হাসিমুখে বলল, গঙ্গা, জানো, আগে আমি ভাবতাম গরিব মানেই দুঃখী। এখন বুঝেছি, গরিব হতে পারে, কিন্তু মনটা যদি বড় হয়, সাহস আর চেষ্টা যদি থাকে, তাহলে জীবনে সুখ আসবেই। গঙ্গা হেসে বলল, সত্যি, আমাদের গল্পটা এখন অন্যরকম। তুমি হার মানোনি বলেই আজ আমরা একটু নিশ্চিন্তে বাঁচতে পারছি। এইভাবেই হরিদাসের জীবন বদলে গেল। একটা ছোট চেষ্টা আর সাহস, এই দুটোই তাকে এনে দিল নতুন সুখ, নতুন স্বপ্ন।